ईश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेका मकरन्ध्रशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी गुरिकण समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपारसेर वर्षा करछेन। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। जय जय राधा वल्लभ श्री हरिवंश श्री वृंदावन श्री वनचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश श्री वृंदावन श्री वनचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश श्री वृंदावन श्री वनचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश श्री वृंदावन श्री वनचंद्र। जय जय श्री हरिवंश। उपासक जखन उपासना मार्गे चले तो सब किछु सह्य करे एगिए जेते हय। उपासना मार्गे चलबो किन्तु सह्य करबो ना सेटा बोलले चलबे ना। उपासक जखन उपासना मार्गे चले तो
সব কিছু সহ্য করে এগিয়ে যেতে হবে। আপনার নিন্দা হবে, অবহেলনা হবে, জয় জয়কার হবে, মান সম্মান দেওয়া হবে, কিন্তু আমরা এগুলোতে ফাঁসব না। আমাদের লক্ষ্য কেবল শ্রীজিকে প্রাপ্তি। কেউ নিন্দা করলেও কি, আর কেউ জয় জয়কার করলেও কি, আমাদের লক্ষ্য কেবল শ্রীজিকে প্রাপ্তি। এই প্রাপ্তির জন্য আরাধ্য দেব দ্বারা যে অনেক অনুকূলতা, অনেক মান সম্মান, অনেক ভালো কিছু আপনার সঙ্গে হবে, চারিদিক থেকে আপনার জয় জয়কার হবে, চারিদিকে আপনার প্রশংসা হবে, আপনার মান সম্মান বাড়বে। এবারে আপনি বলুন যে সব জায়গা থেকে মান পাওয়ার পর আপনি কি এখনো প্রভুকে চান? এবার আপনাকে সেটা দেখতে হবে যে আপনি কি এখনো প্রভুকে চান। মান সম্মান বাড়লো, জয় জয়কার হলো, অর্থ বৈভব সব কিছু প্রাপ্তি হলো, এইবারে আপনার এখনো কি আপনি প্রভুকে চান? এটাই বলা হচ্ছে। যদি চান তো এইগুলোকে, মান সম্মানকে এবং নিন্দা অবহেলনাকে, মান সম্মানের কথাও বলা হচ্ছে, তো এইগুলোকে সহ্য করে এগিয়ে যেতে হবে। ভক্তরা সহ্য মান সম্মানকেও করে আর নিন্দা অবহেলনাকেও করে। জয় জয়কার হচ্ছে বলে মহান না, একেও সেই নিন্দার মতনই। তাই জন্য বলছেন যে এগুলোকেও সহ্য করতে হবে। আর যখন এইগুলোকে সহ্য করে আমরা এগিয়ে যাব, এর থেকে যখন আমরা, তখন দেখবেন যখন মান সম্মান, নিন্দা অবহেলনা এগুলোকে সহ্য করে আমরা ধাপে এগোবো, এবারে আমাদের জীবনে আসবে শরীর থেকে প্রতিকূলতা, অর্থাৎ দেহ থেকে প্রতিকূলতা এবারে আপনার জীবনে আসবে। রোগ, ব্যাকুল হবেন, এমন কঠিন রোগ, দেহ পীড়া, মন একদম বিপরীত। যখন দেহ ভালো থাকবে না তখন মনও বিপরীত দিকে, মনে হবে যে আমি কি এই মার্গে সত্যি আদৌ আছি। যখন দেহে প্রতিকূলতা আসবে, আপনার ভিতরে কি ভাবনা আসবে? এত ভগবানকে বুঝলাম, এত কিছু সহ্য করলাম, তারপরেও ভগবান আমাকে প্রতিকূলতা, পরিস্থিতি প্রতিকূল, দেহে প্রতিকূল আমাকে দিচ্ছে। এবারে আপনি ভাবুন আপনার মনের বিপরীত দশা। আমি কি সাধক তাহলে সত্যি? আজকের সৎসঙ্গ এক অদ্ভুত সৎসঙ্গ। এবার আপনি বলুন, আপনি কি আদৌ সাধক? নিজেকে নিজের ভিতরে ঝুঁকে দেখুন, কোথাও কোনো ভাগবতিক কিছু নেই, কোথাও ওই যে বললাম ধাপ, প্রথমে আপনাকে ও নিন্দা অবহেলনা, তারপরে অনেক সম্মান দেওয়া হবে, মান সম্মান, ঐশ্বর্য বৈভব, তারপরে যখন আপনি ওইগুলোকে সহ্য করে কিছু না মনে করে এগোবেন, এইবার আপনাকে দেওয়া হবে প্রতিকূল শারীরিক, মানে আপনি শারীরিক থেকে সবসময় রোগগ্রসিত হয়ে থাকবেন। এবারে আপনার মনের ভিতরে বিপরীত ভাবনা জাগ্রত হবে। এবারে আপনি নিজে দেখুন যে আপনি এবারে আপনি কি সাধক, সেটা আপনিই বিচার করতে পারবেন।
আপনার মধ্যে কোনো ভাগবতিক কিছু আদৌ আছে, এইবারে আপনি বুঝতে পারবেন। যখন সাধক এমন অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকবে না, আসবে কিন্তু থাকবে না, এবারে তার যে লক্ষ্য, সাধকের লক্ষ্য কি? ভগবত প্রাপ্তি, শ্রীজিকে প্রাপ্তি করা। এইবারে তার লক্ষ্য আরও দৃঢ় হয়ে যাবে যদি সে অনুকূল প্রতিকূল পরিস্থিতিকে সে কিছু না মনে করে। এখানে বারবার বলছেন যে এগুলো ভাবের বিষয়। আপনি ভিতরেই দেখুন আপনার মধ্যে কোনো ভাগবতিক কিছু আদৌ আছে। আপনি ওপরে দেখাচ্ছেন আমি ভক্ত, ভিতরে আপনার মধ্যে সাংসারিক মান সম্মান, ঐশ্বর্য, বৈভব প্রাপ্তির ইচ্ছা, কোনো দিক থেকে আপনি সাধক নয়। তাহলে আপনার ভিতরে প্রতিকূলকে সহ্য না করার, মানে সহ্য করতে পারছে না, তাহলে আপনার মধ্যে কোনো দিক থেকে ভগবত প্রাপ্তির ইচ্ছাও নেই আর লক্ষ্যও নেই, আর ভাগবতিক কিছু আপনার ভিতরে নেই। যদি এমন ভাবনা থাকে, শারীরিক অসুস্থতা থেকে আপনার নিজের মনকে বিপরীত কোনো দিক থেকে ভাগবতিক কিছু আদৌ আছে কি? তাহলে আপনি ডেলি 50 বছর ধরে ভগবত সেবা করছেন, আপনি 50 বছর ধরে অমুক তমুক অনেক কিছু লীলা, অনেক কিছু গায়ন, অনেক কিছু, কিন্তু আসলে আপনি নিজেই দেখুন যে আপনি কতটা ভগবানকে প্রাপ্তির যে লক্ষ্যকে দৃঢ় করেছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো অনুকূল হোক বা প্রতিকূল হোক, খারাপ হোক বা ভালো হোক, যে কোনো পরিস্থিতি প্রকট হোক না কেন, এটা কিন্তু আপনাকে অন্য কেউ দিচ্ছে না, এটা কিন্তু আপনাকে অন্য কেউ দিচ্ছেন না। যাকে প্রাপ্তির জন্য মার্গে নেমেছেন তিনিই আপনাকে, অন্য এ সৃষ্টিতে অন্য দ্বিতীয় বলে কেউ নেই। আর অন্য বলে কোনো ভাষাই এখানে আসবে না, কারণ অন্য বলে কেউ এই সৃষ্টিতে নেই। সব উপাসক নিজের জীবনে দেখুন যে একটাই কথা, যে আমি শ্রীজিকে প্রাপ্তি করব। আমাদের আরাধ্যকে শ্রী প্রিয়তম, তো আরাধ্য যদি চায় অনুকূল দিক, প্রতিকূল দিক, শারীরিক কষ্টতা দিক, যেমন ধরুন ধাপে ধাপে, প্রথম আপনি যখন এই মার্গে এই পথে নামবে, উপাসক নামবে, তখন নাম জপ করা আদি যখন শুরু করবেন, প্রচণ্ড পরিমাণে জ্বালা শুরু হবে। আসলে আমাদের ভিতরে না একটা জিনিস নেই, যেটা এসে বললাম না, আপনি নিজের ভিতরে দেখুন আপনার মধ্যে কোনো ভাগবতিক কিছু আদৌ আছে। ভগবানকে প্রাপ্তির যে লক্ষ্য, যখন আপনাদের মধ্যে মানে যে আমাদের এখন কি হচ্ছে, আমাদের ভিতরে ভগবত প্রাপ্তি, শ্রীজিকে প্রাপ্তির কোনো ইচ্ছেই নেই। মুখে বলছি প্রাপ্তি করতে চাই, কোনো ইচ্ছে নেই, কোনো দৃঢ়তা নেই, কোনো লক্ষ্য নেই। যখন কোনো ব্যক্তি খুব জল পান করার জন্য ছটফট করে, তখন যদি আপনি তাকে এক বাটি রাবড়ি দেন, ক্ষীর দেন, তার কি ভালো লাগবে? বা কোনো ক্ষুধার্ত ব্যক্তি যে অনেকদিন খাওয়া দাওয়া করেন, তাকে এক থালা সোনা সাজিয়ে দিয়ে আসবেন, তার ভালো লাগবে? যে জল পান করতে চান সে তো অন্য কোনো দিকে কিছু দেখবেই না,
সে শুধু জলই পান করতে চায়, জল ছাড়া আমি। আপনি যত ভালো মন্দ খাওয়ার দিন কেন, তার সেই জলের প্রতি লক্ষ্য, আমাকে জল পান করতে হবে। একটা তৃষ্ণা, একটা মানে ভিতরে একটা কষ্ট, কি না আমি জল পান করব। এই যে তার ভিতরে এই যে একটা লক্ষ্য এত দৃঢ় যে আমাকে জল পান করতে হবে, আমার কষ্ট হচ্ছে ভিতরে, এই যে একটা ব্যাকুলতা, এই ব্যাকুলতা আমাদের মধ্যে নেই। আমরা তো নিজেকে ভক্ত বলছি, রাধারানী সখী বলছি, আর লক্ষ্য কোথায়? সাংসারিক। ক্ষুধার্ত ব্যক্তিকে এক থালা সোনা সাজিয়ে দিয়ে আসুন, পয়সা দিয়ে আসুন, জমি সম্পত্তি লিখে দিয়ে আসুন, সে তো শুধু সেই শুকনো রুটি হোক, শুকনো রুটিই দাও, আমার এগুলো চাই না। কিন্তু আমরা তো ওই, আমাদের মধ্যে তো মেন কি, সে ব্যাকুলতা নেই। যখন বাচ্চা কাঁদে, মা চেষ্টা করে কিছু টফি চকলেট রেখে দেয়, হাতে ধরিয়ে দিল। বাচ্চা যদি ভুলে যায় তো মা আর তাকে কোলে কিন্তু নিল না, টফিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার চিৎকার করছে। মা দেখবেন মা খেলনা রাখে, খেলনা একটা নতুন খেলনা, এ বাবা এই খেলনা নেই। যখন বাচ্চা খেলনার দিকেও না তাকে ছুঁড়ে ফেলে দিল, এইবারে মা কি করলো, কোলে নিয়ে অন্য কারোর কোলে তুলে দিল, বলে একে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে যদি চুপ করে যায়। বাচ্চা যখন তখনও চুপ না করলো, তখন কিন্তু মাকে বাধ্য হয়ে যত কাজ করুক না কেন তার সন্তানকে কোলে তুলে নিতেই হবে। আমাদের মধ্যে সেই ব্যাকুলতা কোথায় দেখুন না, নিজের ভিতরে হৃদয়ে দেখুন না, কি মনের ভিতরে কি পুষে রেখেছেন দেখুন, মনের ভিতরে কি আছে দেখুন। ভক্তি মানে আপনাকে জানতে হবে যে মনের ভিতরে আপনার কি চলছে, এটাই হচ্ছে সব থেকে বড় সব কিছু, আর কিচ্ছু না। আপনার ইচ্ছাটা কোন দিকে যাচ্ছে দেখুন, আপনি নিজেই লক্ষ্য রাখুন। না হলে সাধক সৎসঙ্গে আসলে সৎসঙ্গের মতো, অন্য লোকের সঙ্গ পেলে তার মতো। আমার যে স্বভাব আমি কিন্তু পরিবর্তন করব না, আমি দেখাবও না। আমি যেমন তোমার সঙ্গে দাঁড়িয়েছি ঠিকই আছে, কিন্তু আমার লক্ষ্য লাডলিকেই প্রাপ্তি। আপনার মধ্যে যদি সে ব্যাকুলতা না থাকে, আপনার মধ্যে কোনো প্রাপ্তির কোনো ইচ্ছে নেই, লক্ষণ নেই, তো এবার আপনারা ভাবুন কি করে আপনি নিজেকেই লক্ষ্য রাখুন যে আপনার দৃষ্টি, আপনার মনোভাব কোন দিকে যাচ্ছে। সংসারের দিকে ছুটছে না শ্রীজিকে প্রাপ্তির জন্য ছুটছে? নিজেরাই দেখুন। আমার এখানে বলার কিছু নেই, আমার ভিতরে কি চলছে আমি জানি, আপনার ভিতরে কি চলছে আপনি জানেন, অনেকেও জানবেন, আর আপনার আরাধ্য জানবেন। তাই ভয় পান, নকল থেকে সাবধান। নকল দেখানোর কোনো দরকার নেই, কারণ নকল তুমি যতই সাজো না কেন, সামনের ব্যক্তির কাছে দেখাচ্ছ আমি অনেক বড় ভাবপূর্বক ভজন করছি, কিন্তু তোমার মনের যে ভাবনা সেটা তুমি অন্য কারোর কাছে লুকাতে পারো, কিন্তু শ্রীজির কাছে, প্রিয়তমের কাছে তুমি লুকাতে পারবে না। আর তিনি সব কিছু জানেন। তাহলে এবার আপনি বলুন যে আপনার সাধনা কোথায়, আপনার ভগবত প্রাপ্তির লক্ষ্য কোথায়, আপনি কোন লক্ষ্যে ছুটছেন? হৃদয় হাত দিয়ে একদম সত্য নিজের ভিতরে, কাউকে বলতে হবে না, নিজে দেখুন। এখানে বলা হচ্ছে না যে এখানে পেশ করো, এখানে বলে, এখানে কোনো এটা বিচারালয় নয়, এখানে বিচার করা হয় না। তুমি নিজের ভিতরে দেখো তুমি কতটা শ্রীজিকে প্রাপ্তির ইচ্ছে তোমার মধ্যে। যে কোনো পরিস্থিতির দিকে তার দৃষ্টি নেই, তার দৃষ্টি কেবল মার কোলে ওঠা। টফি চকলেটও নিচ্ছে না, খেলনাও নিচ্ছে না,
অন্য কারো কোলেও যাচ্ছে না, শুধু মা। লক্ষ্যটা কোথায়? মা বাধ্য নিতে কোলে। তাহলে এবারে ভাবুন আপনার লক্ষ্যটা কোথায়। আপনি নিজেই জানতে পারবেন যে আপনি কোথায় আছেন। তাই বারবার বলা হচ্ছে সব উপাসক নিজের জীবনে দেখুন আপনি কোথায় আছেন, আপনার দৃষ্টি কোথায়, আপনার চাহিদা কোথায়। আপনি কারোর সঙ্গে কথা বলতে বলতে কি তার মতনই হয়ে যাচ্ছেন? আপনি তো সৎসঙ্গী, আপনি তো শ্রীজিকে পেতে চান, তো আপনার মধ্যে কি গুণ থাকা উচিত? এখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে আমি সব ভুলে গেলাম, তাতে শ্রীজি প্রাপ্তি কিন্তু কখনোই হবে না। তাই জন্য বলছেন একটাই কথা হৃদয়ে খুব জোরপূর্বক, অনুকূল প্রতিকূল, জয় জয়কার, মান সম্মান, অপমান, শারীরিক কষ্টতা, সব কিছুর মধ্যে একটাই জিনিস চাই, শ্রীজি আমি শুধু তোমাকেই চাই। এটা শুধু মুখে বলা নয়। এই যে সৎসঙ্গ, সৎসঙ্গ, প্রভু সেবা, এগুলো কি হবে? আপনার যে লক্ষ্যটাকে দৃঢ় করবে। আপনি শ্রীজিকে যে পেতে চান, মনে মনে করছেন, বলছেন যে আমি শ্রীজিকে পেতে চাই, কিন্তু এই যে লক্ষ্যটাকে দৃঢ় করবে কে? সৎসঙ্গ, সৎসঙ্গ, প্রভু সেবা, এগুলো দৃঢ়, মানে ইনারাই আপনার এই লক্ষ্যটাকে দৃঢ় করবে। এবার আপনাকে এমন স্থিতি দেওয়া হবে যে তার মধ্যেও আপনি দেখুন আপনি কতটা প্রভুর সঙ্গে জুড়ে আছেন। ওই যে বললাম না, খুব যখন দেখবেন প্রণাম হচ্ছে, জয় জয়কার হচ্ছে, তখন সবার প্রথমে জীবন থেকে চলে যায় ভগবত নাম। আপনি যার নামে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, আপনি তিনাকেই নিজেই ভগবান হয়ে গেলেন। আমাকেই পুজো করো, আমিই সব। এই যে যত প্রতিকূল পরিস্থিতি আর অনুকূল পরিস্থিতিকেও বলা হচ্ছে, খারাপ সময় ভালো সময় দুটোকেই বলা হচ্ছে। যখন এইগুলো যখন আপনাকে দেওয়া হচ্ছে, আপনাকে কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে না, আপনাকে কোনো খারাপ পরিস্থিতি দেওয়া হচ্ছে, আপনাকে নষ্ট করার জন্য দেওয়া হচ্ছে না, কোনো ভালো পরিস্থিতি দেওয়া হচ্ছে, আপনাকে নষ্ট করে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে না। তো কেন দেওয়া হচ্ছে না? আপনাকে ভগবত প্রাপ্তির জন্য আরাধ্যই আপনাকে পুষ্ট করছে। কি বললাম, বোঝা গেল না? বোঝা যায়নি? আপনাকে আপনার আরাধ্যই এমন পরিস্থিতি দিয়ে, ভালো মন্দ পরিস্থিতি দিয়ে আপনাকে পুষ্ট করছে। যে দেখছেন এই খারাপ পরিস্থিতিতে কতটা আমাকে চায়, আর ভালো পরিস্থিতিতে সে কতটা আমাকে চায়। তো এখানে কোনো পুজো বেশ ভাষার কোনো কথাই বলা হচ্ছে না। এখানে কিসের কথা বলা হচ্ছে? তোমার দৃষ্টি কোথায়, তুমি কতটা সাধক তুমি নিজেই বুঝতে পারবে। খিদেটা পেলে তো নিজেই বুঝতে পারি না, অন্য কেউ বুঝতে পারে। জল তেষ্টা পেলে নিজেই বুঝতে পারি। আপনি কতটা সাধক হয়েছেন, আপনি কতটা রাধারানীকে পেতে চান, সেটা শুধু আপনি বুঝতে পারবেন আর আপনার আরাধ্য। তাই এমন পরিস্থিতি আসার পরেও, ভালো খারাপ, আমরা যেন না থেমে যাই, তিনার কৃপাতে যেন না থামি। এমন ভাবনা রাখুন, হে লাডলি তুমি অনুকূল পরিস্থিতি দাও আর প্রতিকূল পরিস্থিতি দাও, যাই পরিস্থিতি দাও না কেন, এগুলো আমার কোনো দরকার নেই। আমি তো শুধু তোমাকে চাই, আমার কোনো অস্তিত্ব নেই, আমি কিছু বলতেও চাই না। আজ আপনার ইচ্ছাতে প্রতিকূলতা পাচ্ছি, জীবনে অনেক সমস্যা, যন্ত্রণা, অনেক ক্লেশ, অনেক কিছু জীবনে আসছে, শরীর থেকে, মন থেকে।
দেখুন, দেহের যে প্রতিকূলতা, যন্ত্রণা, ব্যথা বেদনা তবু সহ্য করতে পারবো, কিন্তু মনের যে প্রতিকূলতা সহ্য করা, এ হচ্ছে সব থেকে বড় কঠিন। দেহের কোনো প্রবলেম আপনি তবু সহ্য করে নেবেন, কিন্তু মনের বিপরীতে কোনো কিছু প্রতিকূলতা, মনের বিপরীত আচরণ, মন যেটা চাইছে না তার বিরুদ্ধে আচরণ করা, এটা হচ্ছে সব থেকে কঠিন। দেখুন না, আপনারাই নিজেরাই বুঝতে পারবেন। কারণ দেখুন, এগুলো খুব মানে ভিতরের ব্যাপার, মানে পরিষ্কার কথা জেনে নিন আজ থেকে, ভক্তি হচ্ছে আন্তরিক, বাইরের কোনো বেশ, কোনো আচরণের কোনো প্রয়োজন নেই। মন থেকেই তো দেখুন, মনই হচ্ছে প্রায় সব কিছু। মন থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের ভিতরে আমরা কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি, হ্যাঁ, ভজন আদৌ হচ্ছে নাকি। আর মনই তো আমাদের শ্রী হরিবংশ বলায় নাকি, মন আমাদের, এবারে কেউ হয়তো মুখে উচ্চারণ করছে, কিন্তু মনই আমাদের শ্রী হরিবংশ বলাচ্ছে, মনই করাচ্ছে। তো মনের প্রতিকূল আচরণ সহ্য করা হচ্ছে সব থেকে কঠিন, এবং মনই আমাদের কিন্তু সব দিক থেকে সব কিছু। দেখুন, ভিতর মানেটা কি বলা হচ্ছে, ভিতর মানে আপনার মনই আপনাকে বোঝাবে আপনি কত বড় সাধক, আপনি সাধন করতে পারছেন না, আপনি পাপ দেখুন, আপনি কোনো পাপ কাজ করলে প্রথম আপনি কোথা থেকে বুঝতে পারেন যে না, এটা আমি পাপ কাজ করেছি? কি করে বোঝেন? আপনাকে জানিয়ে দেন। ভালো কাজ করলেও আপনি জানতে পারছেন, ভজন করলেও জানতে পারছেন, হরিবংশ নাম নিচ্ছেন তাও আপনি মনের মাধ্যমে জানতে পারছেন। তো তাই মনই আমাদের সব কিছু অনুকূল প্রতিকূল বোঝাচ্ছে, এটা খারাপ সময়, এটা ভালো সময়, মনই বোঝাচ্ছে। আমরা তাই বলছেন এখানে অনেক উচ্চকোটির সাধনা, যে আমরা মনের আশ্রয়ও নেব না, যে মন হরিবংশ বলালে আমি বলবো, মনের আশ্রয়ও নেব না, শুধু একমাত্র কেবল প্রিয়া প্রিয়তমের আশ্রয়। মন আমাকে বলাবে, মনকে তৈরি করব, মনকে না, আমাদের এত বল নেই। ওই জন্য বলছেন যে আশ্রয়ের সব থেকে, আপনি যখন পূর্ণরূপে আশ্রয় হয়ে যাবেন না, মানে কি করে বোঝায়, যখন আশ্রয় পূর্ণ হয়ে যাবে, মনেরও কোনো ব্যাপার নেই, মন কি চিন্তা করছে, মন কি ভাবছে, আমার কোনো যায় না আসে না। মনকে ঠিক পথে চলানোর দায়িত্ব শ্রীজির। মন ভাবছে এটা করো না, ওটা করো না, আমি তার মধ্যে ফাঁসবো না, এগুলো অনেক কঠিন। মানে যে যতটা স্থিতি সে সেই অনুযায়ী বুঝবে। এই যে এই যে সৎসঙ্গ, এটা যে যার যতটা স্থিতি সে ততটাই বুঝবে, তার উপরে সে এই সমস্ত কথা বুঝতে পারবে না। তাই জন্য বলছেন যে আমি শুধু তোমার, লাগলি শরীর কি, মন কি, জাগতিক ব্যবহার কি, এতে আমার কোনো এসে যায় না। মন কি চিন্তা করছে, আমার কোনো এসে যায় না। শরীর কি চাই, শরীর কি করছে, সেটাও আমার কোনো এসে যায় না। আমি শুধু তোমাকেই চাই। এটা কিছু মাথায় ঢুকলো না? আমি কোনো কিছুর মধ্যে নেই, আমি শুধু আমার লক্ষ্য। মন কিন্তু ভাববে অনুকূল, ওই যে বললাম না, মন আমাদের সব কিছু ভাবাচ্ছে, এটা প্রতিকূল, এটা খারাপ, ওটা করলে ভালো হতো, সেটা করলে ভালো হতো। আমার এসবে কোনো কিছু যায় না। তুমি ভাবছো, ভাবো, মন ভাবতে দাও, কিন্তু তোমার লক্ষ্য কি? লাডলি আমি তোমার, আমি শুধু তোমাকেই চাই, মনের আশ্রয়।
কারণ মনকে ঠিক তো আমরা করতে পারবো না, তো মন তো ভাববেই, তার কাজ ওটা ভাবা, ভালোও ভাবা খারাপও ভাবা। হরিবংশও বলাচ্ছে, হরিবংশ বলিয়ে আপনাকে কি বলাচ্ছে যে আমি অনেক হরিবংশ বলছি, শ্রী হরিবংশ বলছি। আশ্রয় মানে হরিবংশ যদি বলে থাকি শ্রীজি বলাচ্ছে, কোনো কিছুতে আমি নেই, মনে ফাঁসতে না বলছে, বুঝুন। যার যতটা স্থিতি সে ততটা বুঝতে পারবে, বলছি না আমি ওইটা। অনেক উচ্চকোটি মার্গ, এতে কিচ্ছু কোনো ব্যবহারিক কোনো কিছুই করার দরকার নেই। আপনারাই বিচার করবেন সেটা আপনাদের মধ্যে কি আছে আর কি চিন্তন আপনাদের মধ্যে ঘুরছে, সেটা এরকম স্থিতি আসছে কি যে মন যা কিছু ভাবছে আমার এতে কোনো যায় না আসে না, আমি তো লাগলি আশ্রয়। তাই বলছেন আমি শুধু আপনার প্রাপ্তির জন্যেই চলছি। আপনি প্রতিকূল দিন, প্রতিকূলতা দিন আর যাই দিন না কেন, আমার দৃঢ় নিশ্চয় আমি আপনাকে প্রাপ্তি করতে চাই, আর আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। মনের ওপরেও ভরসা করছি না আমি। কেন? আমি মনের ওপরে ভরসা মানে কি, আপনি মনকে মনে মনে আপনি নাম জপ করে আপনি মনের মাধ্যমে মনকে মনের আশ্রয় কিন্তু নিচ্ছেন। আপনি যখন নাম জপ করবেন কার আশ্রয় নেবেন? নিচ্ছেন না, মনকে একাগ্র করার চেষ্টা করছেন। এগুলো অনেক অনেক গভীর তত্ত্ব। আসল যে ভক্তির রহস্য সে তো শুধু সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখেই আমরা জেনেছি। ভক্তি কাকে বলে জানি না আমরা সে মার্গে অতটা নাকি আমি জানি না, আমরা হয়তো যোগ্য নই এখনো। মনেরও আশ্রয় নয়, মনে মনে নাম জপ করব, মনে মনে ভালো চিন্তা করব, খারাপ চিন্তা যেন না আসে। তাহলে আপনি আশ্রয়টা কার নিয়ে আছেন? হ্যাঁ কি না? বুঝতে পেরেছেন? এখানে সেটাও বলছে না, এই কি করে এগুলো। তাই তিনি পরিস্থিতি প্রকট করান, খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি, আর তিনি লক্ষ্যেও পৌঁছান। আমাদের যে লক্ষ্যটা কি শ্রীজিকে প্রাপ্তি করা, তিনি কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতি দিচ্ছে, দ্বিতীয় কিন্তু কেউ আপনাকে দিচ্ছে না। এইগুলো আপনাকে দিচ্ছেনও এবং আপনাকে লক্ষ্যে যাওয়ার জন্য তিনি সেখানে আপনাকে পৌঁছে দেবেন। যতক্ষণ আমাদের মধ্যে কিছু করব এমন ভাবনা থাকবে, ততক্ষণ তো আপনি দরজা বন্ধই জেনে রাখুন। তাই জন্যে মন আপনাকে বলবেন যে আমি কিছু করতে পারবো, আপনাকে বলবে, আপনি কিন্তু রাজি হবেন না। আমি কিছু চাই না, আমি শুধু শ্রীজিকে চাই। আমি কোনো কথা শুনবই না আমার মনের, সে ভালো বলাক আর খারাপ বলাক আর যাই বলাক। তাই যত দৃঢ় এই যে কথাটা বললাম, যত দৃঢ় হবে এখানে যে আমি শ্রীজিকে চাই, আমি লাডলির, আমি শ্রীজিকে চাই, আমি শ্রীজিকে প্রাপ্তি, এই যে এটাতে যত আপনি দৃঢ় এটা হতে থাকবে, তত আপনার মার্গ তৈরি হতে থাকবে, সহজ সরল হয়ে যাবে। সবার মধ্যে ভগবান, তাই সবার মধ্যে ভগবান, আমি তো অনেকবার বলেছি, সবার মধ্যে ভগবান বিরাজমান। তো কেউ আপনার সঙ্গে খুব বাহবা করছে, আপনাকে প্রণাম করছে, মালা পরাচ্ছে, জয় জয়কার করছে, আর কেউ আপনাকে অসম্মান করছে, প্রতিকূল পরিস্থিতি দিচ্ছে, এ কিন্তু অন্য কেউ নয়। ভালো সময়ও তিনি দিচ্ছেন, আর খারাপ সময়ও কোনো ব্যক্তির মাধ্যমে তিনি আপনাকে দিচ্ছেন। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে তিনি কিন্তু অন্য বস্ত্র পরে আছে, পুরুষ স্ত্রী বা অন্য কোনো নামের বস্ত্র পরে আছে, কিন্তু ভিতরে কিন্তু ভিতরে কিন্তু দেখুন, তিনি মনে করছেন আমি এই সৃষ্টিতে খেলব,
তাই তিনি নিজেকে নিয়েই নিজে খেলছে। যেমন বাচ্চারা দেখবেন খেলনা দিয়ে বাচ্চারা নিজেরাই খেলছে, অন্য কারোর কোনো দরকার নেই। ভগবান মনে করেছেন আমি এই সৃষ্টিতে আমি মায়ার মাধ্যমে খেলব, নিজেই নিজের সঙ্গে খেলছে। এই যে চরাচর জগতে যত জীব দেখছেন, এই যে পাপ পূর্ণ নরক অমুক স্বর্গ অমুক ভগবত প্রাপ্তি অমুক তমুক, এগুলো ভগবান পূর্ণরূপে খেলছে। আপনিও ভগবান, আপনার পাশেও যিনি আছে তিনিও ভগবান। কিন্তু কেউ কাউকে দেখুন কীরকম মায়ার লীলা, ভগবান খেলছেন এগুলো। কেউ বলেন না যে ভগবান যদি সবার মধ্যে থাকে ভগবান কেন এমন খেলা এরকম কেন করছে, দ্বিতীয় যদি কেউ না হয় তাহলে কেন এইরকম ঘটছে। তুমি তো তাহলে সব জেনে গেছো, যতটুকু জানো এখন ততটুকুই জেনে বসো না, ভজন করো, তারপর আগে সব জেনে যাবে। এত বেশি মাথা মানে যদি মাথা খারাপ হয়ে যাবে। এখন তোমার যতটা ওয়ানে পড়ার যোগ্যতা ততটাই তুমি পড়ো, তারপরে আগেরটা তুমি 2, 3, 4, 5, 6 এরকম বুঝবে। এক লাপে কেউ জেনে যাবে না কেউ। তাই সবার মধ্যে ভগবানকে দেখো। আর অনুকূল পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, খারাপ সময় ভালো সময় যতই আসুক না কেন, এই সব কিছু প্রভুরই দেওয়া। আপনাকে প্রভুই দিচ্ছেন, খারাপ সময়ে প্রভু দিচ্ছেন, ভালো সময়ে প্রভু দিচ্ছেন। নিজের মার্গে বিলো হয়ে যান। আমার মার্গ কেবল শ্রীজিকে প্রাপ্তি করা। প্রতিকূল পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি, মান সম্মান, শারীরিক কষ্ট, আমার লক্ষ্য শ্রীজিকে প্রাপ্তি করা। আমরা যখন কিছু দুঃখ পাই দেখবেন পাশের জনকে বেশি বলার আগ্রহী হই। কোনো দুঃখ হলে বা কেউ কিছু মন্দ বললে বা কেউ কিছু মান সম্মান করলে, সম্মান দিলে আপনি কি করেন, পরের জনকে দুঃখ পেলেও শোনাতে যাচ্ছি, আর সম্মান পেলেও আমরা শোনাতে চাই কাউকে। কি এ আমাকে এরকম বলেছে, জানো সে আমাকে এরকম করে এইভাবে অপমান করেছে, সে আমাকে এইরকম সম্মান করলো। তাই বলছেন যে কারোকে তুমি কিচ্ছু বলবে না, কারোকে তুমি চুপ থাকো। খারাপ যদি কেউ বলে থাকে আপনাকে, তো আপনি আরেকজনকে শুনিয়ে তাকেও কেন দুঃখ দিচ্ছেন? সে তো দুঃখ পাচ্ছে যে আমি তাকে কিছু হেল্প করতে পারছি না, সেও দুঃখ পাচ্ছে। তাই বলছেন যে চুপ থাকো। তুমি কারোকে কেন বলবে? তুমি কারোকে কেন বলবে? তোমার আরাধ্য সব কিছু জানে, আর পরিস্থিতি তিনি প্রকট করেছেন। অতএব তুমি কাউকে যদি বলেও থাকো, সে বেচারা এমনি দুঃখ পাবে, কারণ সে তো কিছু করতে পারবেও না, তার সে ক্ষমতাও নেই। অতএব কতদিন আর সহ্য করব? এই বলছে সেই বলছে, সহ্য হচ্ছে না, সহ্য করতে পারছি না। তুমি কেন শোনাচ্ছ কাউকে? তুমি যখন জানো সবার মধ্যে আমার ভগবান বিরাজমান, তো তুমি কেন ভগবান তো সব কিছু জানে না, ভগবান সব জানেন, তা তুমি কেন কাউকে বলতে যাচ্ছ? যে জানার সে তো মেন জানছে, কারণ পরিস্থিতিগুলো তিনিই দিচ্ছেন। এর অনেক গভীর বিষয়। তাই বলছেন ভগবান সহ্য করাচ্ছেন তো আমাদের, তো যতদিন আরাধ্যদের শক্তি দেবেন ততদিন আমরা সহ্য করে। কতদিন সহ্য করব না? যতদিন এই দেহে প্রাণ থাকবে। তারপরে তো আমরা শ্রীজির কাছে যাবই, তারপরে শ্রীজির কাছে যাব। তো যতদিন আছি শ্রীজির পরিস্থিতি, যে পরিস্থিতি দিক না কেন, সহ্য করে যাও। কারণকে বলবো না, বলার প্রয়োজন মনে করি না, কেন আরাধ্যদেব সব কিছুই জানে, দেখছে না,
পরিস্থিতি তো তিনিই করছে, দেখছেন মানে কি, পরিস্থিতি তো তিনিই বানাচ্ছেন, জিনিসটা বোঝুন। সব পরিস্থিতি তিনি করছেন, দিয়ে দেখছেন তুমি তোমার লক্ষ্যটা কোথায়, তুমি কোথায় যেতে চাও। তাই যত শরীরে যে রাগ আছে না, ততই আমাদের মানে কিছু প্রাপ্তি, কিছু করে নেবো, কিছু গুছিয়ে নেবো, কিছু বলছেন, সব কিছু আমাদের দেহের প্রতি রাগ থাকার জন্য এগুলো অনুকূল প্রতিকূল পরিস্থিতি আমাদের মনে হয়। যখন আপনারই কেউ আপনাকে খারাপ বলেছে, কেউ ভালো বলেছে, আপনি অনুভব কি, আপনার এই দেহটাকে নিয়ে তো সব কিছু, আমাকে বলল কেন, আপনি দেহটাকে খুব ভালোবাসছেন, তাই আপনার কেউ খারাপ বললেও লাগছে, আর ভালো করলেও সম্মান মনে হচ্ছে, ও আমাকে সম্মান করলো। কেন? আমরা দেহের প্রতি রাগ আমাদের মধ্যে আছে। যখন এই রাগ থাকবে না, অপমান কেউ করলো আর কেউ মালা পরালো, কোনো কিছু যাবে না, আসবে না। তাই যখন খারাপ লাগে, তখন দুঃখ পাই, মনে হয় কারোকে যেন গিয়ে বলি যে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে তাই জন্য বলছেন কাউকে আর বলো না, কারোকে কোনো দিন শোনাবেন না। কেউ আপনাকে যদি কিছু বলেও থাকে, কারোকে কোনো দিন শোনাবেন না। তাই বলছেন যে নিজের কখনো মনের ইচ্ছেতে চলবেন না, কারণ মনের কথা আমার কোনো যায় না আসে না। আর নিজের আশ্রয়কে মজবুত করুন। হ্যাঁ, যখন আমরা আশ্রয়কে মজবুত করব, তখন আমাদের ভগবত প্রাপ্তির মার্গ সহজ সরল হয়ে যাবে। আর এমন ভাবনা যখন হৃদয়ের মধ্যে আসতে থাকবে, আমি শ্রীজির, আমি লাডলির, তখন আপনার শরণাগতি পুষ্ট হবে। আর পূর্ণ শরণাগতি পূর্ণ ভগবত প্রাপ্তি। তাই আজকে যে সৎসঙ্গ, যদি কেউ সব সৎসঙ্গ নাও শুনে থাকে, এই সৎসঙ্গকে বারবার শুনলেন, হ্যাঁ, সব কিছু জেনে যাবেন, সব কিছু বুঝে যাবেন, যে বুঝে যাবে। তারপর শ্রীজির কৃপা, শ্রী হরিবংশ। রাধা বল্লভ শ্রী হরিবংশ।